যে আলহামদুলিল্লাহ আমরা জানি আমাদের দেশ কি নতুনভাবে স্বাধীন হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত কি খুশির একটা বিষয়। তো এই স্বাধীন রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে হলে আমাদের অবশ্যই কিছু কি কাজ করতে হবে, প্রত্যেকেরই কিছু ভূমিকা থাকা লাগবে, তা না হলে দেশ আগাবে না। আপনি যদি বলেন যে আমি তো একজন মুড়ি বিক্রেতা, আমি তো একজন সামান্য দিন মজুর, আমার কোনো ভূমিকা না থাকলেও চলবে না ভাই, আপনার অবশ্যই কি রাখবে ভূমিকা থাকা লাগবে। দেখেন আমি আপনাদেরকে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর একটা ঘটনা শোনাই। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর নাম শুনছেন না? তো উনার সময়, উনি যখন ছোট ছিলেন, তো উনার সময় একজন কাঠ মিস্ত্রি ছিল। তো তিনি একটা মিম্বার তৈরি করতেছেন। মিম্বার, হ্যাঁ মিম্বার হচ্ছে, এটা হচ্ছে কি ওই মসজিদুল আকসাতে যিনি খুতবা দিবেন খতিব, তার জন্য একটা কি করতেছেন মিম্বার তৈরি করতেছেন, যে তিনি এখানে দাঁড়িয়ে খুতবা দিবেন। তো মানুষ যখন এটা দেখতেছে, দেখে দেখে হাসতেছে যে আরে এটা হচ্ছে ক্রুসেডারদের দখলে, খ্রিস্টানদের দখলে, আর সে কি করবে, সে মিম্বার তৈরি করতেছে। এই স্বপ্ন বাদ দাও, তোমার এই স্বপ্ন বাদ দাও, সে সামান্য একজন দিন মজুর কাঠ মিস্ত্রি। তারপর অনেকে জিজ্ঞেস করতেছে তুমি এটা কেন করতেছো, এটা তো অসম্ভব চিন্তা ভাবনা, তুমি এটা কেন করতেছ? তখন তিনি বলতেছেন যে আমি কেন করতেছি সেটা দেখার বিষয় না, আমি এটা এই জন্য করতেছি যে আমি, আমার দায়িত্ব আছে আমি কাঠ বানানো, আমি এতটুকু পারি, আমার ক্ষমতা কি এতটুকু যে আমি কাঠ বানাতে পারি বা বিভিন্ন জিনিস বানাতে পারি, তো আমার দায়িত্ব হচ্ছে আমি মিম্বরটা বানানো। দেশকে স্বাধীন করবে, মসজিদুল আকসাকে রক্ষা করবে, সেটা তার ব্যাপার। এটা কে বলতেছেন? একজন কাঠ মিস্ত্রি বলতেছেন। তো সেইখানে উপস্থিত ছিলেন কে? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। আর আল্লাহ তাআলা তার মাধ্যমে তিনি সেটা তৈরি করে রেখে দিয়েছেন, তিনি সেটা তৈরি করে রেখে দিয়েছেন। তো এই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বড় হয়েছে, তারপর নুরউদ্দিন জেঙ্গির সৈন্যদলে যোগ দিয়েছেন, তারপরে কি ইসলামের যে মসজিদুল আকসা হারানো যে ইতিহাস, সেটা কি করছেন, ফিরিয়ে এনেছেন। তো সেখানে সেই মিম্বরটা কি করা হয়েছে, স্থাপন করা হয়েছে। তো আপনি এটা মনে করবেন না যে আমি তো একজন সামান্য দিন মজুর, আমি তো সামান্য কিছু, এই কথা বলবেন না। আপনার অবশ্য ভূমিকা আছে, দেশের উন্নতি করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই ঘাম আছে, প্রত্যেকেরই অর্জন আছে। আপনি এইটা ভাববেন না যে এই যে সরকার যে বিভিন্ন সময় বিভিন্ন সেতু বানাচ্ছে, উন্নয়ন করতেছে, এটা কাদের পয়সা? শুধু জনগণ না, আপনার পয়সা, আমার পয়সা। এভাবে বলেন আমার পয়সা, আমার টাকা, আমার টাকাই করতেছে, আপনার টাকাই করতেছে। তা আপনার ভূমিকা অবশ্যই অবশ্যই আছে। তো এক্ষেত্রে যারা ভূমিকা রাখবেন, আমি প্রথমে ছাত্রছাত্রীদেরকে রাখবো, যারা তালিবুল ইলম। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই এত মানুষ থাকতে আপনি বুঝিয়ে ছোট ছোট মানুষদেরকে পিচ্ছি টিচ্ছি এদেরকে রাখবেন, এদেরকে রাখবেন। ভাই আমরা যদি আমাদের কিছু মানে দূরবর্তী একটা দেশ দেখি, আফগানিস্তান, নাম শুনছেন না? যারা এখন শাসন করতেছে তাদেরকে কি বলে? তালেবান। এই তালেবান শব্দটা আসছে কি? তালেব থেকে। তালেব মানে কি? ছাত্র। এই ছাত্ররা আজকে দেশ পরিচালনা করতেছে। আমি কালকে দেখলাম যে আফগানিস্তানে দর্শনের রেট কিরকম, মানে দর্শন মানে তো বুঝেন মহিলাদেরকে জবরদস্তি করে যে কাজটা করা হয়, তো এই দর্শনের রেটটা কিরকম দেখলাম এখানে কি 0.0%। ওইখানে কোনো দর্শন হয় না। তারপরে দুর্নীতি, চুরি ডাকাতি, কোনো ধরনের কোনো দুর্নীতি নেই। অথচ আমেরিকার মতো উন্নত রাষ্ট্র, সেখানে কি তারা দর্শনের দিক দিয়ে তারা 1 নাম্বার। আমেরিকা কি দর্শনের দিক দিয়ে এখন 1 নাম্বার। এইভাবে যুক্তরাজ্য, মোট কথা ইসলামিক কোনো কান্ট্রি প্রায় মনে হয় 10টা না 15টার পরে তারপরে একটা ইসলামিক কান্ট্রি আছে। তো দেখেন এটা হচ্ছে কেন, তাদের ভূমিকা, ছাত্রদের, বিশেষ করে আমি আফগানিস্তানের কথা এখানে বলছি যে ছাত্রদের ভূমিকা থাকার কারণে। তো এখানে অবশ্যই অবশ্যই আপনি হয়তো মনে করতে পারেন যে আমি তো ছোট মানুষ, আমি তো সবাই ক্লাস 5-এ পড়ি, আমি তো ক্লাস 10-এ পড়ি। আপনার অবস্থান অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনার দায়িত্ব আছে। তো আমি এখানে প্রথম যে ছাত্রীদের যে অধিকারের কথা বলবো সেটা হচ্ছে ছাত্রদের একটাই পরিচয় থাকবে, সেটা হচ্ছে সে কি ছাত্র। সে কোনো ধরনের রাজনীতির সাথে কি থাকবে না, যুক্ত থাকবে না। বিশেষ করে অভিভাবকদেরকে বলবো যে আপনার ছাত্রকে রাজনীতির সাথে যুক্ত করাবেন না। আপনাদের যাদের ক্যাম্পাস, বিশেষ করে ভার্সিটিতে
কলেজ লেভেল এগুলোতে খুব কম দেখা যায়, বিশেষ করে ঢাকা ভার্সিটি বলেন, বড় বড় যে ভার্সিটিগুলো আছে সেগুলোতে আমরা কি রাজনীতি খুব বেশি দেখতে পাই, এবং এই রাজনীতির কারণে অনেক অন্যায়। এই যে কালকে দেখলাম যে একজন ভাই রনি ভাই, মানে ঢাকা ভার্সিটির, উনি অনেকগুলো অস্ত্র নিয়ে কি হয়েছে সামনে জড় করছে। এগুলো সব কি স্টুডেন্টদের অস্ত্র। আমি খুব অবাক হয়ে গেলাম যে ঢাকা ভার্সিটির মতো একটা জায়গায় সেখানে এত অস্ত্র। সেটা কিসের কারণে? শুধুমাত্র এই রাজনীতিকে কেন্দ্র করার কারণে। তো এই রাজনীতিটা কি করতে হবে? আমাদেরকে পরিহার করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে অনেক সময় আমরা দেখি যে সিনিয়ররা কি করে, যারা জুনিয়র আছে তাদের উপর কি করে, অত্যাচার করে। এটাকে সম্ভবত র্যাগিং বলে। এটা কি বলে? র্যাগিং বলে। এই যে অনেক র্যাগিং হওয়ার কারণে অনেক র্যাগিংটা জিনিসটা কি, আমি কিছু উদাহরণ দিই। মনে করবেন কোনো জুনিয়র ছাত্র আজকে ভার্সিটিতে, ঢাকা ভার্সিটির কথা বলতেছি, আসতেছে। এটা শুধু যে ঢাকা ভার্সিটিতে হয় না তা না, বড় বড় ভার্সিটি সবগুলোতে হয়। আসতেছে, তাকে বলবে যে ওই অমুক একটা বাইকে থাপ্পড় মেরে আসো, তাকে এটা একটা টাস্ক দিবে। তারপরে কি করবে? সে দেখা গেছে বাথরুমে ঢুকছে, তার বাথরুমের তালা বন্ধ করে দিবে। এমনি তার কোনো দোষ নাই, সে পড়তে বসছে, তার মাথা বেড়া একটা থাপ্পড় মেরে দিবে। এই যে এগুলোকে বলা হয় র্যাগিং। তারপরে দেখা গেছে বলতেছে যে এখানে মেয়ে একটা হেঁটে যেতেছে, তাকে কি করো, আই লাভ ইউ বলে আসো। শুধু এই যে এগুলো হচ্ছে কি একটা মানসিক অত্যাচার। এটা বেশিরভাগ সিনিয়ররা করে থাকে। তো এইভাবে যে আজকে জুনিয়র যে এরকম আজকে অত্যাচারের শিকার হতেছে, তো সে কি করে যে দাঁড়াও, একটা প্রতিশোধ তারও থাকে যে আমি বড় হয়নি, আমি আমার জুনিয়রদের উপর কি করব, এরকম অত্যাচার করবো। এই অত্যাচারটা কি হইতেছে না, থামতেছে না। এটা শুধু কি চলমানের বাড়তে আছে। তো এই জন্য এই যে এই টেন্ডেন্সিটা, এই যে র্যাগিং কালচারটা আমাদেরকে কি করতে হবে, বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। তারপরে 3 নাম্বার হচ্ছে যে দেশের সংস্কৃতি বিবর্জিত যদি কোনো কাজ এবং ধর্মীয় মূল শিক্ষার বাইরে যদি কোনো কিছু ঘটে থাকে, তৎক্ষণাৎ সেখানে বাধা দিতে হবে। এটা ছাত্রছাত্রীদের ইমানি দায়িত্ব এবং দেশের নাগরিক হিসেবে তার উপর কর্তব্য। আপনি যেভাবে একজন বাঙালি, ওইভাবে একজন কি মুসলিম, আপনার দেশের কালচার, দেশের সংস্কৃতি নষ্ট করার জন্য একটা অপসংস্কৃতি চলে আসবে, আপনি সেটা কিভাবে সেখানে আপনি চুপ থাকে? আপনাকে অবশ্যই কি করতে হবে, বাধা দিতে হবে। অনুরূপভাবে ইসলামিক মূল্যবোধের যদি বিপরীতে যদি কোনো কাজ হয়ে থাকে, হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে স্কুল কলেজে আজকে যেটা দেখা যায়, সমকামিতার প্রমোট করা হতেছে, ঠিক আছে না? এই যে কিছুদিন আগে একটা ফিতনা বাইর হয়েছে, সেটা কি ট্রান্সজেন্ডার ফিতনা, সেটা কি করতেছে, প্রমোট করতেছে। তো সেখানে আপনার কি অবশ্যই আপনার ভূমিকা দেখা যায়, চুপ থাকা আর যাবে না, অবশ্যই চুপ থাকা আর যাবে না। আপনাকে কথা বলতেই হবে, কথা আপনাকে বলতেই হবে। আপনি যদি না বলেন, মনে করবেন পরবর্তী যারা আসবে, পরবর্তী প্রজন্ম, তারা সেটাকে কি করবেন, এস্টাবলিশ করে ছেড়ে দিবেন। তারপরে 4 নম্বর যে করণীয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে অনেক ছাত্ররা শুধু পড়াশোনা করতে পারে না, কিসের কারণে, টাকা পয়সার কারণে। তো এইভাবে ছাত্রদের দ্বারা যদি এইভাবে একটা ফান্ড করা যায়, অবশ্যই সেখানে কি সৎ মানুষ থাকতে হবে, যে টাকা পয়সার দায়িত্বে থাকবে, অবশ্যই সৎ মানুষ থাকতে হবে এবং তার টাকা পয়সা তার থেকে হিসাব দিতে হবে, তার কাছে যে টাকা পয়সা আছে। এভাবে দেখা গেছে অনেকজন মিলে যদি টাকা পয়সা যদি কালেক্ট করে, যারা গরিব ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দেয়, সেটা অনেক ভালো হবে। কি এরকম থাকে না যে শুধু টাকা পয়সার অভাবে, তার মেধা আছে, মাশাআল্লাহ মেধা আছে, তার আগ্রহ আছে। আমি অনেক ছাত্রকে দেখেছি, এই পর্যন্ত আমার এখনো চোখে দেখা যে 7-8 জনকে আমি চিনি, যে তারা শুধু টাকা পয়সার অভাবে কিছু করতে পারতেছে না, তাদের ঘর বাড়ি পর্যন্ত কি দেখা গেছে কোনো রকম থাকে, শুধু টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারতেছে না। তো ছাত্রছাত্রীদেরকে উদ্যোগ নিতে হবে। তারপরে 5 নাম্বার, যে আপনার ভার্সিটি, আপনার কলেজ, আপনার মাদ্রাসা, যেখানে কোনো ধরনের কোনো অশ্লীলতা যেন না ছড়ায়। বিশেষ করে আজকে ছাত্রছাত্রীদের ভিতরে যে কালচারটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার। এই কালচারটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি এই কালচারটা যদি চলতেই থাকে, আর বেশি দিনে যে মানুষ বিয়ে করতে কি চাইবে না, কারণ মানুষ বিয়ে করার যে অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে নিজের যৌনতাকে কি করা, নিবারণ করা। তো সেটা যদি অবৈধভাবে পাওয়া যায়, তো একজন মানুষ বিয়ে কেন করবে? এত টাকা দেন মুহূর্তে সে বিয়ে কেন করবে?
এতজন মানুষকে খাওয়াইতে হবে, এত লক্ষ টাকা দেন মোহর দিতে হবে, তারপরে একটা মেয়ের দায়িত্ব নিতে হবে, সেটা কেন করবে? তো এই জন্য স্কুল কলেজ থেকে, যেখান থেকে মোট কথা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগুলো প্রমোট করা যাবে না, সেখানে বাধা দিতে হবে, অবশ্যই অবশ্যই বাধা দিতে হবে। তারপরে 6 নম্বর যে বিষয়টা, এই যে যারা আজকে দেখা যায় যে এই পয়েন্টটা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, এই পয়েন্টটা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে যে ভাই কি বলেন, হ্যাঁ মানে এটা তো আমিও রাজি সেও রাজি, আমাদের তো যুক্তি এটাই থাকে যে আমিও রাজি সেও রাজি, সমস্যাটা কি? আমি তাদেরকে বলতে চাই, মনে করেন আপনার মা বললো যে ঠিক আছে এই লোকটা তো তোমার বাবা, এই লোকটারে আমার পছন্দ, আমার ওই মানুষটারও আমার পছন্দ, ওই মানুষটাও রাজি, আমি তোমার মা আমিও রাজি, আপনি মানবেন কিনা? তখন মানবে না। শুধু এই যে এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, শুধু রাজি হইলে যে জিনিসটা বৈধ হয়ে যায় এটা নয়, ঠিক কিনা ভাই? এটা কি একটা যুক্তিগত থাকে না? একজন বিবাহিত মহিলা, তোমার মা যদি বলে যে অমুক ব্যক্তি সেও আমাকে পছন্দ করে আমিও তাকে পছন্দ করি, আমরা দুইজনের আছি, আপনি মানবেন? এখানে দেখি কে মানবেন, হাত তুলেছে, আমি মানবো, এটা কেউ মানবে না। তো আপনি সেখানে একটা মহিলা একটা নারী, আপনি সেও রাজি আমিও রাজি, আপনি সেটা কিভাবে মানেন? মহান আল্লাহ তাআলা বলছেন এই ক্ষেত্রে যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা চায় যে মুমিনদের ভিতরে মুসলিমদের ভিতরে অন্যায় ফাহিশা অশ্লীলতা বৃদ্ধি পাক, যারা এটা কামনা করে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। দুনিয়াতে কি, এই যে দেখবেন যারা আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কালচারটাকে প্রমোট করতে, দেখবেন এদের বেশিরভাগ আপনি দেখবেন এরা মানসিক শান্তিতে নাই, দেখবেন আপনি এরা মানসিক অস্থিরতার ভিতরে আছে। গার্লফ্রেন্ড বলবে শনিবার দিন আমরা প্রথম দেখা হয়েছে, এই দিন একটা কি পার্টি, রবিবার দিন আমাদের ওইটা হয়েছে এই জন্য একটা পার্টি, সোমবার দিন আমাদের এটা হয়েছে। এই যে গার্লফ্রেন্ডের যে একটা অত্যাচার, যে আযাব আছে, এটা সে সেখানে বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে আমরা অনেক সময় দেখি 7 নম্বর, এটা 7 নম্বর না 6 নম্বর, 6 নম্বর, যে ছাত্রদেরকে তাদের ধর্মীয় কারণে, সেটা হিন্দু হোক মুসলিম হোক বা অন্য কোনো কারণে দেখা গেছে অপমান অপদস্থ হতে হয়, এটা না, এটা করা যাবে না। দেখা গেছে একজন মহিলা সে যদি হিন্দু হয়, মনে করেন সে ছাত্রী, সে সিঁদুর পরে যাবে, কোনো সমস্যা নেই, কোনো বাধা দেওয়া যাবে না। অনুরূপভাবে একজন মুসলিম নারী সে যদি বোরকা পরে যায়, সেখানেও কি কোনো বাধা দেওয়া যাবে না। তারপরে একটা ছেলে সে যদি পাঞ্জাবি পরে যায়, তাকে মোল্লা বলে, তালেবান বলে, আরো বিভিন্ন ধরনের খারাপ ভাষা বলে তাকে কি করা হয়, আঘাত করা হয়, সেটা করাও যাবে না। তো সেটা প্রতিহত কারা করবে? ছাত্রছাত্রীরাই করবে। অনেক সময় দেখা যায় যে মানে 5-6 জন মিলে একজন ছাত্রীকে অপমান করতেছে, বাকিরা তাকায় দেখতেছে, কিছুই বলতেছে না। তো সেটা করা যাবে না, তাৎক্ষণিক সেখানে বাধা দিতে হবে। তারপরে 7 নম্বর যেটা বলবো সর্বশেষ, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মূল পরিচয় কি থাকবে? সে ছাত্রছাত্রী, তার শুধু পড়াশোনা ছাড়া তার কোনো কাজ নেই। তার জ্ঞান উন্নতি করার ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে অবশ্যই লাইব্রেরি, মানে যত আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো সরকারকে স্থাপন করতে হবে। তো তারা সেগুলো কি করবে? অনুরোধ করবে, সেটা দরখাস্তের মাধ্যমে হোক বা যেভাবেই হোক। যেমন একটা লাইব্রেরি থাকা, তারপরে বিতর্ক করার জন্য একটা ব্যবস্থা থাকা, তারপরে পত্রপত্রিকা পড়ার জন্য কি একটা জায়গা থাকা, ব্যবস্থা থাকা, সেটা করতে হবে ইনশাআল্লাহ। এই 7টা মোটামুটি যদি করি ইনশাআল্লাহ, আমাদের ছাত্রছাত্রীরা, আমার মতে, আমার এই স্বল্প জ্ঞানে, হয়তো আরো অনেকের কাছে আরো অনেক ভালো বুদ্ধি থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যদি আমরা অন্তত পক্ষে যদি এই 7টা বিষয় করি, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা অনেক অগ্রগতি করবে, অনেক উন্নতি করবে ইনশাআল্লাহ। কি করবে না ইনশাআল্লাহ করবে। তারপরে 2 নম্বর, দ্বিতীয় যারা আছে সেটা হচ্ছে আলেম ওলামা যারা আছে, তাদেরকে অবশ্যই সমাজে ভূমিকা রাখতে হবে। আপনি হয়তো মনে করতে পারেন যে আলেম ওলামারা এরা কি ইংরেজি শিক্ষিত নাকি, হ্যাঁ, বা এরা কি দুনিয়াবি কোনো শিক্ষা আছে নাকি এরা যে ভূমিকা রাখবে? ভাই, বাংলাদেশে প্রায় আলেম ওলামা কত আছে? প্রায় আপনি 6 থেকে 7 কোটি আলেম ওলামা আছে। আপনি আলে হাদিস বলেন, জামাত বলেন, তারপরে হেফাজত বলেন, চরমনাই বলেন, যাই বলেন না কেন, প্রায় 7-8 কোটি কি আছে? আলেম ওলামা আছে।
আমি ওই দিন দেখলাম যে সম্ভবত আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ উনি বলতেছেন যে আহলে হাদিস আছে কত লক্ষ, প্রায় 3 কোটির কথা বলতেছে উনি। আল্লাহ ভালো জানে এটার সংখ্যা কত। তো দেখেন যদি 3 কোটি যদি আহলে হাদিস হয়, তো কি জামাত নাই, হেফাজত নাই, চরমোনা নাই? তো আমি সেই হিসাবে বলছি যে কমসে কম 6 থেকে 7 কোটি কি আছে, আলেম ওলামা আছে। আমাদের যদি 18 কোটি যদি মানুষে হয়, প্রায় তাহলে 3 ভাগের 1 ভাগের বেশি কি আলেম ওলামা আছে। তো তাদের ভূমিকা অবশ্যই থাকা চাই ইনশাআল্লাহ। তো তারা প্রথম, আমার স্বল্প জ্ঞান আমি যেটা মনে করি, আলেম ওলামাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দলাদলি এই ধরনের মন মানসিকতা ত্যাগ করতে হবে। আমি আহলে হাদিস, আমি শ্রেষ্ঠ, আমি একমাত্র জান্নাতে চলে যাব, আমি জামাতে ইসলাম, আমি সঠিক পথে আছি, আমি হেফাজতে ইসলাম, এই ধরনের দলাদলি মন মানসিকতা ত্যাগ করতে হবে। আমাদের দলাদলি দেখে মহান আল্লাহ তাআলা মনে হয় এই আয়াতটা মনে হয় এই জন্যই আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন, যে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা তাদের প্রত্যেকে দল নিয়ে তারা কি সন্তুষ্ট, খুব খুশি তারা। এই যে আমরা অনেকে একটা হাদিসের অপব্যাখ্যা করি, বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে কয় কাতার হবে, 73 কাতার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানিয়ে দিয়েছেন যে এটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে কি 73 কাতার করতে হবে, এটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বলছেন যে আমার উম্মতের ভিতরে অবশ্যই তোমাদের উচিত 73 কাতার করা, এটা কি বলছেন? এটা হবে। কিন্তু আমরা অনেকেই মনে করি যে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 কাতার করতে বলছে, 73টা দল করতে বলছে। এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ইসলামের দলাদলির ব্যাপারে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। রাসূল দেখ মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা দ্বীনের ভিতরে দ্বীনকে পৃথক করে, খণ্ড বিখণ্ড করে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে হে মুহাম্মদ তোমার কোনো সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে দেখে নেবেন। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, তারা দুনিয়াতে যে সকল যা কিছু করতে, এগুলো আল্লাহ তাআলা কি করবেন? সব কিছু করবেন। তো দলাদলি, এই যে অনেকে বলে যে ভাই আপনি কোন ধরনের মুসলিম, আপনি কি শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? কোরআন হাদিসে কোনো শিয়া মুসলিম সুন্নি মুসলিম এগুলো কোনো নাই। তো এগুলো আমাদেরকে কি করা যাবে না, করা যাবে না। আমার পরিচয় কি আমি একজন মুসলিম, আর আমার মানহাজ হচ্ছে কি সালফুস সালেহিনের মানহাজ, যেটার উপর আবু বকর সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈন ছিলেন, তারপর মুহাদ্দিসিনে কেরাম ছিলেন। তারা যে মানহাজের উপর যারা যে মতাদর্শের মানুষ ছিলেন, আমি সেই মতাদর্শের মানুষ। এই দুইটা পরিচয় আমার, আর কোনো আমার পরিচয় নেই। বুঝে গেছে তো ইনশাআল্লাহ? তো দলাদলি আমাদের যারা দেখা গেছে আলেম আছে, আমি সম্মানের সাথে বলতেছি যে আলেম ওলামায়ে কেরাম খতিব যারা আছেন তারা এই দলাদলি ত্যাগ করবেন ইনশাআল্লাহ। তারপর 2 নাম্বার হচ্ছে কোরআন এবং হাদিসের সঠিক প্রচারটা করতে হবে। কোরআন হাদিসের কোনো ভুলভাল ব্যাখ্যা, অবশ্যই ব্যাখ্যাটা সালফুস সালেহিনের বুঝ অনুযায়ী হইতে হবে। আমি কোরআন হাদিসের একটা ব্যাখ্যা নিলাম, নিয়ে এই আয়াত থেকে একটা দলিল দিচ্ছে, আবার অন্য আরেকজন এই আয়াত থেকে আরেকটা দলিল দিচ্ছে, একই আয়াত দুজনের বুঝটা ভিন্ন। কেন ভাই ভিন্ন কেন হবে? সালফুস সালেহিন একটা আয়াতের যে ব্যাখ্যা করছেন, ওই আয়াতটা ঠিক সেভাবে আমাদেরকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তারপর অর্থাৎ আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে কি করতে হবে? নিষেধ করতে হবে। অনেক আলেম বলেছেন যে মহান আল্লাহ তাআলা যদি ইসলামের স্তম্ভ যদি 6টা করতে চাইতেন, তাহলে 6 নাম্বারটা করতেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কিন্তু যদি মহান আল্লাহ তাআলা যদি চাইতেন, দেখেন এত গুরুত্ব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, অথচ এটা আমরা করি না। আমরা বলি যে নিজের সরকারি তেল দাও, অনেক সময় অনেক কথা বলি, বেশি বুঝিও না, নিজের আমল নিয়ে থাকো, নিজেকে নিয়ে চিন্তা করো না। ভাই আমি একজন, আপনি বলবেন যে আমি একজন মুসলিম, আমাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি নিজের সরকারটাও দেখা, আপনার সরকারটাও কি দেখা, এটা আমাকে দায়িত্ব দিয়েছে। এটা কে দায়িত্ব দিয়েছে? আল্লাহ এবং তার রাসূল। বুঝে গেছে? তারপর কয় নাম্বার? 3 নাম্বার। তারপর আমাদেরকে আলেমদেরকে অবশ্যই আখিরাতের শিক্ষার পাশাপাশি, কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষা অর্জন করতে হবে। আমরা এই যে দেখেন, আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্যভাবে আপনাদেরকে গাইড করতেছি না, যে অন্তর্বর্তী সরকার যে গঠন করা হয়েছে, এখানে কয়জন আলেম আছে? একজন, মাত্র একজন আলেম আছে, আর সবাই কি জেনারেল শিক্ষিত।
অথচ দেখেন বাংলাদেশে আলেম ওলামা কত বেশি, অন্তত 4-5 জন, 17 জনের ভিতরে 4-5 জন আলেম থাকার কথা ছিল। কেন? আমি এখানে বলি না যে এখানে তারা জুলুম করছে, এখানে অন্যায় করছে, কেন? কারণ আমাদের আলেমদের যোগ্যতা এমন হয় না যে আমরা কে দেখা গেছে ইংরেজিতে কথা বলতে পারি, কে ইংরেজিতে কোনো একটা বিষয় বুঝি, কার দেখা গেছে কোনো একটা বিষয়ের উপর মানে PhD আছে, এরকম আলেম খুব কম আছে বাংলাদেশে, খুব কম। আমি যে নাই যে এরকম না, আছে। তো তারা সেগুলোকে কি করে নাই, গণ্য করে না যে না এই শিক্ষা দিয়ে হবে না, বাকি এখান থেকে একজনে নেওয়া যায়, একজনই উপযুক্ত। তো আমাদেরকে আলেমদেরকে অবশ্যই দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আখিরাতের শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষাটাও অর্জন করতে হবে ইনশাআল্লাহ। তারপর 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেখা গেছে যারা সাধারণ শিক্ষিত বাইরে আছে, আলেম ওলামারা দেখা যায় যে তাদেরকে বিভিন্ন সময় ছোটখাটো বিষয় কি করে, অপমান অপদস্থ করে ফেলে। আমি নিজে দেখেছি যে তুমি আসছো মসজিদে, আসছো, তুমি জানো না মসজিদে টুপি পরে আসতে হয়। এই যে অপমান, দেখা যায় সে আর মসজিদেও আর আসে না, মসজিদে আসছে, মুখ থেকে বিড়ির গন্ধ ছুটতেছে, সিগারেটের গন্ধ ছুটতেছে। আপনি তাকে ভাই সুন্দর করে বলেন না, সুন্দর করে বললে তো কি না ক্ষতি হয় না। আপনি যদি তাকে বলেন, যদি এভাবে বলেন যে ভাই দেখেন আপনি হচ্ছেন একজন মুসলিম, আমিও মুসলিম, ইসলামে কি একজন মুসলিম আর একজন মুসলিমকে কষ্ট দেওয়া কি করা হয়েছে, হারাম করেছে, মহান আল্লাহ তাআলা নিষেধ করেছে। এই যে আপনার এই দুর্গন্ধের কারণে আমি কি পাচ্ছি, সিগারেটের গন্ধের কারণে আমি কি পাচ্ছি, কষ্ট পাচ্ছি। এইভাবে যদি সুন্দর করে বলেন, আমার মনে হয় এই ব্যক্তি যদি জালেমা হয় এই ব্যক্তি চুপ থেকে যাবে, আর কিছু বলবে না। কিন্তু আমরা কি বলি, মিয়া সিগারেট ফালাম, ওই এটা কি বলে এদিকে আসছে, আমাদের স্মরণ করার, এই যে বিভিন্ন ধরনের অ্যাবিউজ, খারাপ ভাষাগুলো ব্যবহার করি, এটার কারণে ওই ব্যক্তি অত্যন্ত মনে কষ্ট পায়। সে দেখা যায় কি মনে করে যে মুসলমানরা বাকি আলেম ওলামারা এরকমই, এরা একটু মানে কি মাথায় একটু গরম থাকে, হ্যাঁ, ইসলাম নিয়ে এদের বাড়াবাড়ি বেশি থাকে, তো একটু কোমল হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তারপরে 5 নাম্বার যেটা আমি বলবো সর্বশেষ, সেটা হচ্ছে আমি কোনো আলেমকে অপমান অপদস্থ করার জন্য বলতেছি না। আমরা আলেমরা শুধু হাতটা এমনি করতে জানি, এমনিও যে করা যায়, অথচ ইসলামের শিক্ষাটা কি করা, বেশিরভাগ ক্ষেত্রে এমনি করার কথা, মানে কি দান করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের আলেম ওলামারা সবসময় কি ওই মানে রাজনৈতিক নেতা হোক বা অন্য কোনো নেতা হোক, তার কাছে কি করে হাত পাতে বিভিন্ন কারণে। আমাদের এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে যে আমি কেন হাত পাতবো, আমি একজন আলেম, আমি কি করব, এই যে মাশাআল্লাহ আমি একজনের নাম বলতে আমি মোটেও দ্বিধা করি না, উনি যে ঘরানার আলেম হোক না কেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আপনারা নাম শুনছেন না? এই যে উনি বিভিন্ন সময় বিভিন্ন কি প্রজেক্ট চালু করে না, মহিলাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। তারপরে এই যে টেইলার মেশিন দিচ্ছে, অনেকের কি করতেছে, রিক্সা দিতেছে, হ্যাঁ দিচ্ছে না। গড় বাড়িগুলো যেখানে দেখা গেছে বন্যার কারণে মানুষের গড় বাড়িগুলো ধ্বংস হয়েছে, গড় বাড়িগুলো কি করতেছে, মেরামতের দায়িত্ব নিচ্ছে। তো আমাদেরকে এরকম আলেমদেরকে এরকম আগায় আসতে হবে, শুধু একজন দিয়ে হবে না, বুঝা গেছে, শুধু একজন দিয়ে হবে না। তো আলেমদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কাজগুলো করার তৌফিক দান করুন। তারপরে সর্বশেষ আমার দেখা গেছে যদিও আমার এরকম কোনো যোগ্যতা নাই, তারপরে এটা আমার একটা স্বপ্ন, এটা আমার এরকম চিন্তা, যদি সরকারের প্রতি যদি সরকার এই কাজগুলো করে, আমার মনে হয় বাংলাদেশ কয়েকটা দেশের ভিতরে অন্যতম হবে, এটা আমার বিশ্বাস। তো সরকারের প্রতি আমি যেটা দেখা গেছে আমার সাধারণ মানুষ হিসেবে আমার দেখা গেছে যে এরকম একটা আকাঙ্ক্ষা বা একটা চাওয়া বা একটা স্বপ্ন আছে, আমি সেটা ব্যক্ত করতে চাই। সেটা হচ্ছে 1 নাম্বার, যেটা হচ্ছে এই যে যারা হত্যা করছে কয়েকদিনের ভিতরে, অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে, অবশ্যই। এবং কি যারা শহীদ হয়েছে আমাদের দেশের জন্য, তাদেরকে কি করতে হবে, তাদের যে শহীদ হয়েছে এটাকে যৌক্তিক মূল্যায়ন করতে হবে। ওরকম না আগের মতো যারা শহীদ হয়েছে তার দেখা গেছে সেও সুবিধা পাইছে, তার ছেলে মেয়েরাও পাইছে, তার নাতি পুতিরাও পাইছে, তার খুন্তি টন্তিরাও পাইছে, মানে কোনো তাকে সুবিধা দিতে অথচ যদিও ওই ব্যক্তির কোনো যোগ্যতাও নাই, তারপরেও তাকে কি দেওয়া হচ্ছে, সুবিধা দেওয়া হচ্ছে না। তাদের এই যে শহীদদেরকে মেধার যে দেশের যে ক্ষেত্রে তারা যে অবদান রেখেছে এটার যৌক্তিক মূল্যায়ন থাকতে হবে, এবং কি তাদের পরিবারকে কি করতে হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কি করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে
আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশ, র্যাব, বিডিআর, নৌবাহিনী, মোট কথা এই যে বাহিনীটা আছে, আইন শৃঙ্খলা বাহিনীকে আবার নতুন করে সাজাতে হবে। আগের যারা ছিল এদেরকে আপনারা কিরকম, আমার ব্যক্তিগতভাবে আমার একজনকেও বিশ্বাস নেই। এরা সুযোগ পাইলে যে কোনো সময় বিদ্রোহ করে বসবে, যে কোনো সময় দেশের ক্ষতি করে বসবে। তো এই আইন শৃঙ্খলা বাহিনীকে দ্বিতীয় যে টাস্ক আমি যেটা মনে করি সেটা হচ্ছে নতুন করে আইন শৃঙ্খলা বাহিনীকে সাজাতে হবে। 3 নাম্বার সেটা হচ্ছে সংবিধানকে, আমাদের দেশের যে সংবিধান আছে এই সংবিধানকে সংস্কার করতে হবে। এবং আমার অনুরোধ থাকবে যে এরকম কিছু চালু করতে হবে যে যাতে প্রত্যেকটা নাগরিক তার সংবিধান সম্পর্কে জানে। আজকে দেখেন আমরা দেখা গেছে আমাদের ভুলগুলা দেশের প্রত্যেকটা মানুষ কখন জানি, আমার ব্যাপারে যখন কেউ একজন কেস করে দেয় বা কি আমার জেলখানায় আমি শাস্তি পাওয়ার পর আমি যখন বলি আমার অন্যায় কি, তখন আমাকে সংবিধান দেখানো হয় যে তোমার অন্যায়। অথচ আমি যদি আগে থেকেই জানতাম যে এটা কি, এই কাজটা যদি আমি করি তাহলে ভুল, তাহলে কি ভাই আমি এই কাজটা আর করি? দেখুন অনেক মানুষ এই কাজটা করবে না, কিন্তু আমাদের সংবিধান দেখি ভাই, সংবিধানে 1 নম্বর কলামে কি আছে, 1 নম্বরে কি আছে অনেকেই বলতে পারবে না। তো এইভাবে আমাদের সংবিধানটা প্রথমে সংস্কার করতে হবে। বিশেষ করে আমাদের সংবিধানের ভিতরে কুফরি মন্ত্র আছে, কুফরি বিশ্বাস আছে, সেটাকে সংস্কার করতে হবে। তারপরে এরকম অনেক বিষয় আছে যেগুলো দেখা গেছে মানে অন্য একটা জাতির প্রতি, অন্য একটা গোষ্ঠীর প্রতি বৈষম্যের মানে বিষয় সেটা আছে। যেমন আমাদের নারীদের ব্যাপারে মানে পুরুষরা কি করতে পারবে না, সে তালাক দিলেও তাকে দেনমোহর দিতে হবে। মহিলাও যদি কি তালাক দিয়ে তাকে কি করতে হবে, দেনমোহর দিতে হবে। এরকম দেখা গেছে তার কোনো সে ইচ্ছা করলে, মহিলা ইচ্ছা করলে যে কোনোভাবে হাজবেন্ডকে, স্বামীকে কি করতে পারে, ফাঁসাইতে পারে যে কোনোভাবে। তাকে অন্যায়ভাবে তার মোহর দিয়ে দেওয়া হয়েছে, তারপরে সে ইচ্ছা করলে মিথ্যা মামলা করতে পারে। তার উপর কোনো ধরনের নির্যাতন করে নাই, তারপরে সেগুলো দেখা গেছে নির্যাতন। আর এইটার কারণে অনেক পুরুষ দেখা গেছে কি অনেক লাঞ্ছনা, অনেক নির্যাতনের শিকার হয়েছে। কি হয় কি হয় নাই ভাই? হয়েছে। তো এই সংবিধানকে নতুন করে মোট কথা সাজাতে হবে। তারপরে 4 নম্বর যেটা সেটা হচ্ছে এই মিডিয়াগুলোকে আমাদেরকে সুন্দর করে আবার সাজাতে হবে। মিডিয়াগুলো বিশেষ করে এই যে দেখেন আমাদের মিডিয়াগুলো একটা হচ্ছে কি যমুনা টেলিভিশন, ঠিক না, সময় টেলিভিশন আছে, তারপরে ডিবিসি আছে, 71 আছে, এরকম অনেক টিভি চ্যানেল আছে। এই যে দেখেন এখন আমাদের সবার একটা টিভি চ্যানেলের উপর খুব বিশ্বাস, সেটা কি যমুনার উপর। এই যে এক পক্ষপাতিত্ব, এটা আমি মনে করি এই যে ভালোবাসাটা, এটা যমুনা টিভির জন্য একটা কাল নিতে পারে। দেখা গেছে তারা তো জানে যে আমাদের ভালোবাসা তাদের প্রতি আছে, তো তারা দেখা গেছে একটা ভুল খবর প্রচার করে দিতে পারে, কারণ মানুষ বিশ্বাস করবে। বুঝা গেছে? তো এই জন্য যে প্রত্যেক মিডিয়াগুলোকে প্রথমে নিরপেক্ষ হইতে হবে, নতুন করে এই মিডিয়াগুলোকে আবার সাজাতে হবে। যেটা সঠিক নিউজ তাদেরকে অবশ্যই স্বাধীনতাটা দিতে হবে, যে যেটা সঠিক নিউজ। দেখা গেছে আমি এই সরকার, আমি এখন আসি আমার পক্ষে, আমি সব দুনিয়ার ভালো কাজ করি। যে দেখা গেছে বিরোধী সে দেখা গেছে কোনো একটা খারাপ কাজ করলো, খারাপ কাজ না করলেও সেটাকে কি করা হয়, খারাপভাবে দেখানো হয়। সে কাজগুলো কি আর করা যাবে না। 5 নম্বর সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে আবার সাজাতে হবে। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখেন না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা সম্পূর্ণভাবে হারাম, সেখানে ঢোল তবলা দিয়ে ভরে রাখছে। তারপরে নারীদের ছোট ছোট কোমলমতি নারীদের দেখা গেছে তাদেরকে, শিশুদেরকে কন্ডোমের ব্যাপারে শিক্ষা দিচ্ছে, পিরিয়ডের ব্যাপারে শিক্ষা দিচ্ছে, যেগুলো দেখা গেছে তার এখনো বয়সও হয়নি। তো এই শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে সাজাতে হবে। সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে একদম কি ইলেকট্রিক মিডিয়ার মতো করে ফেলছে, মানে মোবাইল দ্বারাই সব কিছু সম্ভব। সে মোবাইলে নিজ থেকে কোনো কিছু বানায় লিখতেছে, মোবাইল থেকে ডাউনলোড, পরীক্ষা এমনি হইতেছে, মোবাইল থেকে কিছু ডাউনলোড করে সেইটা লিখতেছে। তো শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে সাজাতে হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে বিশেষ করে এই যে এই যুদ্ধটা হয়েছে বা এই যে যা কিছু হয়েছে, এই ক্ষেত্রে অন্য দেশে আমাদের একটা ভাবমূর্তিটা নষ্ট হয়েছে। কি হয়েছে না, যে আপনি কি মনে করেন একজন প্রধানের মানে গণভবন দখল করা, এটা আপনি সাধারণ বিষয় মনে করেন? হ্যাঁ, তো এই যে ভাবমূর্তি অবশ্যই নষ্ট হয়েছে। অনেক কারণ, আরো অনেক কারণ আছে। এরকমও দেখা গেছে যে কি প্রধানমন্ত্রীর যে গোপন বিষয়গুলো, সেগুলোকে কি করতেছে, এনে হাসি তামাশা করতেছে। এক্ষেত্রে আমাদের যে সম্মান, ভাবমূর্তি নষ্ট হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সেই ভাবমূর্তি আবার কি করতে হবে, সরকারের সেই ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে, এটা সরকারের দায়িত্ব।
তারপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে যে সবাইকে সরকারের উচিত তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা, প্রত্যেক ব্যক্তিকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খাটো হোক, ছোট হোক, বড় হোক, সে যেখানে হোক, উপজাতি হোক, সে যেখানে হোক না কেন, তাকে তার কি অনুযায়ী মূল্যায়ন করতে হবে? তার মেধা অনুযায়ী তাকে মূল্যায়ন করতে হবে। আমি আর অল্প কয়েকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে 8 নম্বর যেটা, সেটা প্রত্যেককে তার যৌক্তিক বাক স্বাধীনতা দিতে হবে। এই যে আমরা অনেক সময় আলেম ওলামারা অনেক কথা বলতে পারি না, কেন? হ্যাঁ, বাক স্বাধীনতা নেই আমাদের। দেখা গেছে এদিকে তাকাইলাম, দেখলাম কি সভাপতি সাহেব ঘুষ খাও, কিছু বলতে পারি না, ঘুষের ব্যাপারে কিছু বলা যায় না। ওইদিকে তাকাইলাম সেক্রেটারি কি সে সুদখোর, কি সুদের ব্যাপারে বলা যাইতেছে না। আবার চিন্তা করতেছি ফ্রি ম্যাক্সিং নিয়ে বলবো, পিছনে তাকাইলাম যুবকরা কি এমনি করে তাকায় রয়েছে যে হুজুর খবরদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছু বলবেন না, আমার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে। এই যে এটা কেন? তো হুজুর শেষমেশ কি করবে? কবরের আযাব নিয়ে বলবে, আর কিছু তো বলার নাই। জিকির আজগার নিয়ে কথা বলবে, ওযু গোসল নিয়ে, তায়াম্মুম নিয়ে বলবে, হুজুরের তো আর কোনো টপিক নেই। তো এই যে প্রত্যেক মানুষকে তার যৌক্তিক বাক স্বাধীনতা দিতে হবে। আবার বাক স্বাধীনতাটা এমন না যে আপনি দেখা গেছে কোনো একটা গোষ্ঠীকে একদম গালিগালাজ করে উদ্ধার করতে পেরেছে, যেটা কি আমেরিকাতে হয়। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প, সে একজন রাষ্ট্রের কি প্রধান, তাকে গালিগালাজ করতেছে তার কি সংসদ ভবনের সামনে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে অনেকে খোদা মানে, তাদের অনেকে খোদা নামে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কি করতেছে? গালিগালাজ করতেছে, খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে, পোস্টার টাঙা দিতেছে। এটা কেন? বাক স্বাধীনতা। তো যৌক্তিক বাক স্বাধীনতা দিতে হবে। উল্টা পাল্টা কোনো ধরনের কি অন্যায়, অশ্লীল এই ধরনের কোনো বাক স্বাধীনতা দেওয়া যাবে না। তারপরে 9 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে কি বিভিন্ন সিজন আসলে কি দ্রব্যমূল্যের দাম আর নিয়ন্ত্রণে থাকে না। বিশেষ করে রোজাটা আসুক, রোজা আসলে কি ব্যবসায়ীরা কি তাদের চোখ মুখ সব খোলা হয়ে যায়, সকল জিনিস তখন যা দেখা গেছে যে জিনিসটা মানুষ ব্যবহারও করে না, ওই জিনিসটারও দাম কি বেড়ে গেছে। তো এই দ্রব্যমূল্যের দামকে নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে দেশে যদি কোনো 10 নম্বর যেটা, সেটা হচ্ছে দেশে যখনই কোনো অন্যায়, অবিচার, অরাজকতা দেখা যাবে, তাৎক্ষণিক সেটা কি করতে হবে? প্রতিহত করতে হবে, তাৎক্ষণিক করতে হবে, কাল বিলম্ব করা যাবে না। কারণ আপনি যখন জালিমের প্রতি দয়া দেখানো আর মুসলিমদের প্রতি কি করা? অবিচার করা। একটা জিনিস মনে রাখবেন, এটা তুর্কিতে একটা প্রবাদ আছে যে জালিমদের প্রতি দয়া দেখানো, মুসলিমদের প্রতি কি করা? অবিচার করা। তারপরে 11 নম্বর সর্বশেষ যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের দেশে যখনই কোনো ভোট টোট হয়, দেখবেন রাস্তাঘাটে পোস্টার, তারপরে এই পোস্টার লাগাও, ওই পোস্টার লাগাও, এই পুরো দেশটাকে পুরো দেখবেন আপনি পোস্টারে ভর্তি হয়ে যায়। বিভিন্ন কি যখন সম্মেলন আসে, সমাবেশ আছে, তো এই যে পোস্টারিং যে বিষয়টা, এটা কি করতে হবে? বাদ দিতে হবে। এটা অন্য কোনো মাধ্যম চালু করতে হবে। প্রচার প্রচারণার জন্য কি অন্য কোনো মাধ্যম চালনা করতে হবে। আমরা এরকম দেশে কি চাই না? নোংরামি চাই না। দেশটা কি মানে এত বিশৃঙ্খলা দেশের ভিতরে, আপনি কি বলবো, এখানে ময়লা পড়ে আছে, ওইখানে যে সামনে যায় এখানে ময়লা পড়ে আছে, রাস্তাঘাটে যেখানে যায় সেখানে কি পাবলিক টয়লেট বানায় ফেলতেছে। তো এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের নোংরামি যাতে না দেখা যায়, সেই ক্ষেত্রে কি করতে হবে? সরকারের ভূমিকা থাকা লাগবে। তো যে কথাগুলো বলছি, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, পরবর্তীতে আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।